সম্পদ নষ্ট, তার সম্পদের ভাগ হয়ে যাবে, অভাব হয়ে যাবে, লেখাপড়া করাইতে পারবো না, তাদেরকে ভালোভাবে লালন পালন করতে পারবো না, বিভিন্ন চিন্তা নিয়ে যারা এরকম সন্তানকে গর্ভ অবস্থায় হত্যা করিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় তাদেরকেও দাঁড়াইতে হবে। এই জন্য রিজিকের মালিককে, এই বিশাল পৃথিবীর মধ্যে আজকেও যান বিরাট বন রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ একর জমিন পড়িয়াছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করিয়েছেন, যত প্রাণী সৃষ্টি করিয়েছেন সবগুলোর রিজিকের ব্যবস্থা কে করছেন? আল্লাহ। এই বিশ্বাস, এই ঈমান, এই আকীদা আজকে পাশ্চাত্য যুগের মধ্যে নাই। এই জন্য দেখেন আজকে চীন তারা এত জন্ম নিয়ন্ত্রণকে নিয়ন্ত্রণ করার কারণে এখন তারা কইতেছে যে বেশি সন্তান নেবে তাকে আমরা পুরস্কৃত করব, তাকে আমরা পুরস্কৃত করব, কারণ সন্তান আর হচ্ছে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে কি করা যাবে না? জিহাদ করা যাবে না, যুদ্ধ করা যাবে না। আজকে এই পৃথিবীব্যাপী মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করতেছে, তখন আল্লাহ তাদেরকে তার কুদরতি দৃষ্টি দিয়ে তাদের সাথে যুদ্ধ করতেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে উলট পালট করে দিবেন। এবার দেখেন আরো সামনে কত সুন্দর কথা আল্লাহ বললেন, ওয়াইজা সুহুফু নুশিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন আমলনামাগুলো উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, হিসাব এবার শুরু হয়ে গেল। আমলনামা আপনি কি করিয়েছেন ৭০ বছর জিন্দিগিতে, কতখানি কোরআনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন, কতক্ষণ পর্যন্ত বাঁচি থাকায় কতক্ষণ আপনি আপনার আমলগুলো ভালো ভালো করিয়েছেন, সবগুলো আল্লাহ উন্মুক্ত করে দিবেন। আমল যখন উন্মুক্ত হয়ে যাবে তখন অবস্থা কি হয়ে যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। অতঃপর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ডাইন হস্তে আমলনামা দিবেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাবকে সহজ করিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তার হিসাব সহজ হয়ে যাবে। তাহলে এই আমলনামা উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। অথবা যারা নেককার পরহেজগার তাদেরকে আমলনামা দেওয়া হবে ডাইন হাত দিয়ে, ডান দিক দিয়ে, সামন দিক দিয়ে দেওয়া হবে, সম্মানের সাথে ইজ্জতের সাথে তাদের আমলনামা দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। রেডি হয়ে থাকেন। এই যে আমলনামা লিখতেছেন কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা একেবারে এ টু জেড আপনার আমার কথাগুলো সুন্দর করে লিপিবদ্ধ করতেছেন। সেই আমলনামাগুলো খুলে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে। এই আমলনামা যারা ডান্ডি হাত দিকে পাবে তারা খুশি হয়ে যাবে, তাদের হিসাবটা আল্লাহ সহজ করে দেব। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দা আমল পর সঙ্গে সঙ্গে তার পরিবার পরিজনদের দিকে ছুটিয়ে যাবে, হাসতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি। অতঃপর যাদের আমলনামা পেছন দিক দিয়া প্রদান করা হবে, দিয়ে দেওয়া হবে, পেছন দিক দিয়া, জহরা শব্দটা তো পেছন দিক দিয়ে দেওয়া হবে আমলনামা। ওয়ায়াসলা সাঈরা, তাকে অতি শীঘ্র জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কেন? ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। সে তো তার পরিবারের মধ্যে ছিল হাসি আনন্দের মধ্যে, বলতো আমার গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, ধন আছে, সম্পদ আছে, আমার কোনো অভাব নাই। আল্লাহকে ভুলে যে আল্লাহরকে সিজদা না করে তেসার পরিবার পরিজন দিয়ে সুখ শান্তিতে বসবাস করিয়েছিল, আরাম আয়েশে ছিল, এয়ার কন্ডিশনে বাস করতো, এসি রুমের মধ্যে বাস করতো, আর খানাপিনা সেই হাই পাই একেবারে বিলাসী জীবন যাপন করিয়েছিল, আর বলেছিল আমাদের কোনো অভাব নেই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায় না করার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের আমলনামা দিবেন পেছন দিক দিয়ে, আর সবচেয়ে লজ্জিত অবস্থায়, অপমানিত অবস্থায় তাদেরকে দেওয়া হবে। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এইরকম বেইজ্জত করুক, এটা কি আপনারা চান? বল, চান নাকি? কত সুন্দর কথা এখানে আসতেছে, খালি এটা না, ওই জাহান্নাম কোথায়, জান্নাত কোথায়, এখানে বলতেছে জাহান্নাম কোথায়, জান্নাত কোথায়। দেখুন, ওয়াইযাস সামাউ কুশিতাত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন আসমানের পর্দাগুলো সরিয়ে দেওয়া হবে, আকাশে যে পর্দা আছে দেখা যায়, নীল দেখা যায়, নক্ষত্র আছে, এল্লা কিছুই থাকবে না, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। জাহান্নামটাকে ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে, বড় বড় সিরকুল পরাইয়া জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে। জাহান্নামকে মানে জ্বলিত, তার ক্ষিপ্ত গতি হবে, জ্বলতে থাকবে, আর জাহান্নামীরা জাহান্নামের দিকে তাকিয়ে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদাল জান্নাতু উজলিফাত, আর যখন জান্নাতটা তাদের সম্মুখে নিয়ে আসা হবে, একদিকে জাহান্নাম আরেকদিকে জান্নাত। কিয়ামতের ময়দানে মানুষগুলো দাঁড়িয়ে জাহান্নামীরা আফসোস করবে, তাদের কি জাহান্নাম দেখা হবে, আর একদিকে জান্নাত দেখবে, আর আমলনামার দিকে তাকাইবে, হায় আফসোস, কি করিয়েছিলাম দুনিয়ায়, ওই তো জাহান্নাম, যে জাহান্নামকে বিশ্বাস করতাম না, আজকে সেই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখে আনি হাজির করিয়েছে। আর জান্নাতীরা দেখে বলবে রব্বুল আলামিন, আল্লাহর প্রশংসা করবে রব্বুল আলামিন, গভীর রাত্রিতে জেগে তাহাজ্জুদ করিয়েছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করিয়েছি, কারো কোনো ক্ষতি করি নাই, ভালো আমল করিয়েছি, তোমার কোরআন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করিয়েছি। রব্বুল আলামিন আজ সম্মানের সাথে আমলনামা দিয়েছো, আর ওই বড় নিয়ামত আমাদের জন্য হাজির করিয়েছো, বলেন না সুবহানাল্লাহ। এই যে জাহান্নাম আর জান্নাত ইনশাআল্লাহ আগামী জুমায় পরে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়ামতপূর্ণ জান্নাতের অধিবাসী করুক, সবাই বলে আমিন। তাহলে করতে হবে কি, এই শীতকালে বড় রাত্রি, এই রাত্রি যখন শেষে হয়ে যায়, তখন আসসালাতু খায়রুম মিনান নাওম যখন মুয়াজ্জিন বলবে, তখন কি বিছানায় থাকা যাবে? ল্যাপ বাদ দিয়ে সুন্দর করে থাকলে জান্নাত পাওয়া যাবে? তাহলে কি করতে হবে, ল্যাপটাকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহু আকবার বলে নেমে যে ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদের দিকে যখন আল্লাহর বান্দা আসবে, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে উঠাবেন, তখন তার ওই উযুর চেহারাগুলো, উযুর স্থানগুলো একেবারে আলোকিত হয়ে যাবে এবং নূর ধবধবে জ্বলতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ জান্নাতি হইতে গেলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, এটা কোনো মাফ নাই। তাহলে কি ফজরের জামাত বাড়িতে পড়বে না জামাতে পড়বেন? জামাতের সাথে নামাজ না পড়লে এই নামাজটা পরিপূর্ণ হয় না। পরিপূর্ণ জামাত অত কায়েম করা, আপনি নামাজ কায়েম করলেন না, আল্লাহ তো নামাজ কায়েম করতে বলছি, কিন্তু আমি বাড়িতে বললাম, একা একা হবে না। তাহলে জামাতের সাথে আদায় করব, আর ফজরের সুন্নত 2 রাকাত ভালো করে রুজু করে আমার বাড়িতে সুন্দর করে আদায় করব, ইনশাআল্লাহ খুশি হয়ে যাবে, বাড়িটাও আমার কি হবে, সেজদার জায়গা হবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে জান্নাতি করুক। আমা তৌফিক।